মন্দির, যেটি ঢাকেশ্বরী মন্দিরের পূজা মণ্ডপে। আপনি জানেন যে আজকে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের যে সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, তার তৃতীয় দিন অর্থাৎ মহাসপ্তমী। এই সপ্তমীতে কিন্তু সকাল থেকে কলাবউ স্নান এবং দেবীর প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আচার অনুষ্ঠান শুরু হয়েছে। আর শুধু এই দুটোই না, এছাড়াও অনেক ধরনের আচার অনুষ্ঠান এই উৎসবের ভিতরে থাকে এবং খুব সকাল থেকেই কিন্তু আসলে ধর্মানুরাগীরা এখানে আসা শুরু করেছে এবং তাদের যত ধরনের আচার অনুষ্ঠান আছে সেগুলো পালন করার মধ্য দিয়ে তারা দেবীর কাছাকাছি, দেবীর সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এবং বিকেল গড়ানোর পর কিন্তু বিভিন্ন বয়সী মানুষ, বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় এই পূজা মণ্ডপ কিন্তু মুখরিত হয়ে উঠেছে। আপনি আপনি দেখতে পাবেন যে এখানে লাইন ধরে মানুষ পূজা মণ্ডপে আসছে এবং দেবী দুর্গার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছে। দেবী দুর্গার কাছে গিয়ে তারা সারা বছর ধরে যে এই দিনটির জন্য অপেক্ষা করেছে, শারদীয় দুর্গা উৎসব, যেটা সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় একটি ধর্মীয় উৎসব, সেই ধর্মীয় উৎসবের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত কিন্তু তারা আসলে উদযাপনের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করছে। বিভিন্ন রকমের সাজসজ্জা এবং বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এই দিনটি পালন করছে। আর এটা কিন্তু শুধু একটা পূজা মণ্ডপ হিসেবেই আর নেই, এটা আসলে একটা খুব বড় মিলন মেলায় পরিণত হয়েছে। এমনও হয় যে অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদের সাথে বছরের পর বছর দেখা হয় না, তাদের সাথে কিন্তু এই পুজোর দিনগুলোতে তারা একত্রিত হয়, তাদের সেই সান্নিধ্য তারা পায়। তো এই দিনটা আসলে বিভিন্নভাবেই আসলে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করে থাকে। আর আজকে কিন্তু যেটা হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই পূজা মণ্ডপে এসে পূজার এই আবহটাকে, এই আমেজটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছে, শুভেচ্ছা বিনিময় করেছে। আর আগামী 2 তারিখ বিসর্জনের আগ পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্নভাবে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটা আসলে উদযাপন করবে। আর আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটা আচার অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন রকমের নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। এছাড়াও কিন্তু অনেক স্বেচ্ছাসেবী রয়েছে যারা নিজের থেকেই এই পূজাটাকে এই পূজার প্রত্যেকটা আচার অনুষ্ঠানকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য স্বেচ্ছাসেবকরা কাজ করছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে এখানে কিন্তু বাচ্চাদের এবং বয়সের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে যাতে পূজার প্রত্যেকটা আচার অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ছাড়াও কিন্তু রাজধানীর বিভিন্ন বড় বড় মন্দির আছে যেখানে আসলে পূজার অনেক বড় করে অনুষ্ঠান হয় এবং এই সনাতন ধর্মাবলম্বীরা যারা ধর্মানুরাগী আছে তারা আসলে বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে এই দিনগুলো উদযাপন করবে। তো ঢাকেশ্বরী মন্দির